আল্লাহর নবী তো সেই কথাই বলেছেন, আমি যখন মেরাজের রজনীতে জান্নাত জাহান্নাম পরিদর্শন করলাম, জাহান্নামের ভিতরে দেখতে পেলাম অধিকাংশ হলো নারী। কারণটা কি ইয়া রাসূলুল্লাহ? এক বর্ণনায় দুই কারণ, আর এক বর্ণনায় এক কারণ। আল্লাহর নবী বলেন একটা কারণ হলো এই নারীরা বেশি বেশি অভিশাপ দেয়। একটু অপরাধ করেছে সন্তান, সাথে সাথে বলে তোর জানি মরা মুখ দেখি, বলে কি বলে না, আমি জানি তোর মরা মুখ দেখি না দেখি, আমি মরলে তুই আমার চেহারাটাও দেখতে আসবি না, এরকম বিভিন্ন প্রকারের লানত বর্ষণ করে। আর যেই হাদিসটা আল্লাহ রাব্বুল আলামিনের নবী একবার বলেছেন, এটাও হলো যা ওই দুইবার যেটা বলেছেন এর একটা অংশ হলো তা, এই মহিলাগুলা স্বামীর বেশি বেশি নাশকরি করে। একটা স্বামী সারাটা জীবন সবকিছু করছে, একদিন অপারগতা বশত কিছু দিতে পারে নাই, বলে তোমার ঘরে সংসার করে আমার জীবনটাই মাটি হয়ে গেছে, বলে কি বলে না। এই কারণে জাহান্নামী। অথচ দেখুন আপনার স্বামী যে আছে, ও মা আপনার স্বামী এত ফেরাউনের চাইতে বেশি মনে হয় জানেন না, জুলুম করে নাই, যদি করে থাকে ভিন্ন কথা। অথচ দেখুন ওই মৃত্যুর পূর্ব মুহূর্তে আসিয়া আপনাদের জন্য কি শিক্ষা রেখে গেছে, যে তাও সে তার জালেম স্বামীকে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ দেওয়ার কথা বলে নাই। বলে নাই আল্লাহ তুমি ফেরাউনকে ধ্বংস করে দাও, ফেরাউনকে তুমি হত্যা করে দাও, বরং মরণের পূর্ব মুহূর্তে, জান যাওয়ার পূর্ব মুহূর্তে ও আল্লাহর কাছে যেই কথাগুলো বলেছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সেই কথাগুলো আমাদেরকে জানায় দিবেন, এত সম্মান দিয়ে দিবেন। ফেরাউনের স্ত্রী আসিয়ার ঘটনাটা কোরআনে